হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ হোসেন খন্দকার, জে ক্যাপিটাল টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ কলাম অ্যান্ড কলাম ব্রেক অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট। অর্থাৎ দেখা গেছে এখানে আমাদের অনলাইনে আমরা গুগল ডক্সের উপরে কীভাবে দেখা গেছে আমরা কলাম এবং কলাম ব্রেক ইউজ করতে পারি। পাশাপাশি দেখা গেছে আমাদের যে অফলাইনে আমাদের যে মাইক্রোসফট আছে, সেই মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মধ্যে কীভাবে আমরা কলাম এবং কলাম ব্রেক আমরা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা দেখব গুগল ডক্স থেকে। তো গুগল ডক্স থেকে আমরা দেখার জন্য আমরা প্রথমে এখানে গুগল ওপেন করি। বাস গুগল আসার পর এখান থেকে গুগল ডক্সে ঢোকার জন্য আমরা কি করতে পারি, আমরা এই যে এখান থেকে গুগল অ্যাপসে ক্লিক করবো। তার আগে অবশ্যই আপনাদের যে জিমেল থেকে করবেন সেই জিমেল অ্যাকাউন্টে আপনার সাইন ইন করা থাকতে হবে। থাকার পর এখানে আপনারা গুগল অ্যাপসে আসবেন। আসার পর এখানে নিজ দিকে এসে এই যে ডক্সে ক্লিক করে গুগল ডক্সে ঢুকতে পারেন, অথবা আপনারা এখান থেকে docs.google.com লিখে ঢুকতে পারেন। বাস গুগল ডক্সে ঢোকার পরে তারপরে এখান থেকে আপনাদের যে রিসেন্ট কোনো ডকুমেন্ট থাকে সেখানেও ঢুকতে পারেন, অথবা আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। বাস এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমাদের গুগল ডক্সে চলে আসলো। আসার পরে এখন আমরা কি করব, এখানে বলছে আমাদের যে আমরা কলামের মধ্যে কি করব, আমাদের যে কাজটা করবো পাশাপাশি আমরা এখানে কলাম ব্রেক, যে এক কলাম থেকে আরেক কলাম কীভাবে যাইতে পারি সেটা আমরা দেখবো। তো এখানে ধরেন আমি কিছু লেখা প্রথমে নিয়ে আপনাদের দেখাচ্ছি, তারপর আমি ধরেন যে কলাম তৈরি করে দেখাবো, দুইভাবে দেখাবো। তাহলে এখানে আমি ধরেন কিছু লেখা নিয়ে আসি। এখন ধরেন আমি এখান থেকে উইকিপিডিয়া থেকে, এখানে ডি ক্যাটের উপরে উইকিপিডিয়ার মধ্যে অনেক কিছু লেখা আছে, এখান থেকে ধরেন আমরা কিছু লেখা নেই। ধর এখান থেকে আমি এই লেখাটুকু এখান থেকে আমি কপি করি। কপি করার পর আমি আমার এই ডকুমেন্টসের মধ্যে পেস্ট করে দিলাম। বাস এখন আমার গুগল ডক্সের মধ্যে ডকুমেন্টের মধ্যে আমাদের লেখাটুকু চলে আসলো। এখন মনে করেন যে এই লেখাটুকু আপনি টাইপ করছেন এখানে, ধরুন আমি পেস্ট করে নিয়ে আসলাম। এখন আমরা মনে করি যে এই লেখাটুকু আমাদের এখানে টাইপ করা। তো এখন এটা আমি কি করব, এই লেখাটুকু আমার কি আছে, এখন সমস্তটা আমার একটা কলাম আছে, মানে পুরো আমার এই পেজটাই একটা কলাম। তো এখন আমি চাচ্ছি যে এর মধ্যে কি আমার এই ডকুমেন্টের এই লেখাগুলোকে আমি এখানে কয়েকটা কলামে ভাগ করব। তো সেটা আমি করতে পারি কিভাবে, করার জন্য আমরা চলে যাবো এখানে ফরম্যাট অপশনে। তো ফরম্যাট অপশন থেকে এই যে লেখা আছে কলাম, আমরা কলাম অপশন থেকে এই যে এক কলাম দেওয়া আছে। এখন আমরা এখান থেকে এই যে 3 কলাম সিলেক্ট করে দেয়, 3 কলাম সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন আমাদের লেখাগুলো কিন্তু এখন 3টা কলামে বিভক্ত হয়ে গেছে। তাহলে আমাদের ওই লেখাগুলো এখন আমার এই কলামে শেষ হওয়ার পর আবার এই কলাম আসছে, এই কলামে শেষ হওয়ার পর এই কলামে লেখাগুলো চলে আসছে। এখন এটা 3 কলামের জায়গায় আপনি ইচ্ছা করলে এটা 2 কলামও করতে পারেন। আমরা ফরম্যাটে যাই, যার পর এখন এই যে কলাম, এই যে 2 দিলে 2 কলামও হয়ে যাবে। এখন আমরা যদি মোর অপশনে যাই, এই যে মোর অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি আরও কিছু বিষয় করতে পারেন, যে কি আপনি চাইলে এখানে এই যে লেখা আছে স্পেসিং ইন সি, আপনি ইচ্ছা করলে আপনার এই যে কলামগুলোর মধ্যে এই যে গ্যাপটা আছে, এই যে কলামগুলোর মধ্যে গ্যাপটা বাড়াইতে পারেন। পাশাপাশি আপনি এখানে কি লাইন বিটুইন কলাম, আপনি এখানে লাইন সেট করতে পারেন। কীরকম বিষয়টা, যেমন আপনার স্পেসিং আছে 1/2 ইঞ্চি, দিলাম আমরা 1 ইঞ্চি, 1 ইঞ্চি দেওয়ার পরে লাইন বিটুইন কলাম, এখান থেকে আমরা কি এই যে এটা সিলেক্ট করে দিলাম। করার পর এখন যদি আমরা অ্যাপ্লাই দিই, বাস অ্যাপ্লাই দেওয়ার পর এই যে আমি লাইন বিটুইন যেটা দিলাম মধ্যখানে এই যে লাইনটা আসছে। আর এই যে এটা এক কলাম থেকে আরেক কলামের মধ্যে স্পেসটা কিন্তু এটা স্পেসটা হয়েছে, এই যে কলামের মধ্যে স্পেসটা, মানে স্পেসটা মধ্যে এখানে লাইন করলো। এখন আমরা ধরুন আরও কিছু কী করতে পারি, এখন যদি আবার আমরা কলামে যাই, যাওয়ার পরে এই যে কলাম, যাওয়ার পরে মোর অপশনে গেলাম, তারপরে এই যে কলাম অর্ডার, এখানে লেফট টু রাইট দেওয়া আছে, তারপরে রাইট টু লেফট, আপনি এটা কলাম অর্ডার কীভাবে চান এখান থেকে দেখাইতে পারেন। তো এটা হচ্ছে আপনার কলাম অপশনের বিষয়টা। এখন আপনার ধরেন যে এখানে এক কলামে আপনার ধরেন যে এখানে যে লেখাগুলো আছে এখানে আপনি কারেকশন করতে পারেন। এখন আপনি আবার ক্লিক করে এই কলাম আসতে পারেন, এই কলামে ক্লিক করে এই কলাম আসতে পারেন। এখন ধরেন যে যেহেতু আমার ডকুমেন্ট লেখা আছে, লেখা থাকার পরে ধরেন যে আমি কী করছি, এখান থেকে আমি কলামটা কী করছি এখানে সেট করছি। সেট করাতে কিন্তু আমি এক কলাম থেকে আরেক কলামে ইজিলি যাইতে পারছি। কিন্তু আপনি যখন একটা কলাম তৈরি করে লিখবেন তখন কিন্তু ইচ্ছা করে যাইতে পারবেন না, আপনার কলাম বের করে যাইতে হবে। তো সেটা কীভাবে, তো সেটা করার জন্য আমাদের কী করতে হবে, ধরুন আমরা এটা এখান থেকে ডিলিট করে দিলে লেখাগুলো ডিলিট করে দিলাম। করার পরে এখন ধরেন যে কি, এখন আমরা এখান থেকে প্রথমে কলাম তৈরি করবো, যে কলাম তৈরি করে আমরা লিখবো। তো সেই ক্ষেত্রে এখন আমরা যদি ফরম্যাটে যাই আবার, যার পর এখানে কলামে গেলাম, ধর এখান থেকে আমি কি ধরুন 3টা কলামে তৈরি করলাম। এখন আমি যদি এখানে যে লিখতেছি, এখানে আমি লিখতেছি, এখন কিন্তু ধরুন যে আমি ইচ্ছা করলো আমি কিন্তু ওই কলামে যাইতে পারবো না, ক্লিক করে এই কলামে যাইতে পারবো না, কেন যাইতে পারবো না, এখন আমাকে আমি লিখতেছি। এখন এই লেখা আমাকে এই কলাম শেষ করার পরে, এই কলাম আমার যত দূর আছে পেজের মধ্যে শেষ করার পরে আমাকে অটোমেটিক্যালি দ্বিতীয় কলাম আসবে। এই কলাম লেখা শেষ করলে অটোমেটিক্যালি দ্বিতীয় কলাম আসবে, কিন্তু আমি চাচ্ছি যে নাই যাবে না, আমার এই কলামে এইটুকু লেখলাম। এখন লেখার পরে আমি এখান থেকে আমি নেক্সট কলামে চলে আসবো, আমার 2 নম্বর কলাম আসা করবো। তাই সেই ক্ষেত্রে আপনাকে এই যে ইনসাইডে যাইতে হবে, যার পরে যে ব্রেকে যাবেন, ব্রেকে যাওয়ার পরে যে লেখা আছে কলাম ব্রেক, আমরা কলাম ব্রেকে ক্লিক করি, বাস আমাদের দ্বিতীয় কলামে চলে আসছে। এই যে আমার দ্বিতীয় কলামে চলে আসছে। এখন আপনার এইটুকু লেখার পরে তৃতীয় কলাম আসবেন, সেমভাবে আবার ব্রেক, ইনসাইডে যাবেন, ব্রেক, এই যে কলাম ব্রেকে যাইতে হবে। এইভাবে আপনারা এখান থেকে আপনারা যখন লিখবেন তখন আপনি এইভাবে
আপনি কতটুকু লেখার পর আরেক কলাম হইতে গেলে এও যাইতে হবে। এখন আপনার কলাম ব্রেক করার পরে তখন আপনি ইজিলি যে কলাম যাইতে পারবেন। এই হচ্ছে আপনার এই বিষয়টা। তারপর আমরা তো এই বিষয় দেখলাম, এই যে ফরম্যাটে যে কলামে যে মোর অপশনে যে এই যে আপনি যদি চান যে লাইন বিটুইন, এই যে লাইন যেগুলো আসছে লাইনগুলো থাকবে না, তাহলে আপনি উঠে দিতে পারেন, অ্যাপ্লাই দেন, এই ধরনের লাইনগুলো চলে গেছে। তারপর আরও যে বিষয়গুলো আমরা দেখছিলাম এখানে মোর অপশনে যে এই যে স্পেসটা আপনি ইচ্ছেগুলো বাড়াই দিতে পারেন। ধরুন আমরা দিলাম 2 ইঞ্চি দিলাম, দিয়ে আপনি দিয়ে অ্যাপ্লাই দেন, ধরুন এই যে এখানে মতো অনেকটুকু গ্যাপ হয়েছে, এক কলাম থেকে আরেক কলামে 2 ইঞ্চি সমান ফাঁকা হয়েছে। এখন আপনি এটা আবার কমাই দিতে পারেন। আমরা আবার দিলাম 1/2 ইঞ্চি, 0.5 অ্যাপ্লাই দিলেন, বাস আবার এখানে 1/2 ইঞ্চি হয়ে গেল। তো এইভাবে আপনার গুগল ডক্স থেকে আপনারা যদি কোনো আপনার ডকুমেন্ট লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে ওই ডকুমেন্ট কীভাবে কলাম ইউজ করতে হবে সেটা দেখা দিলাম। পাশাপাশি আপনার যদি কলাম তৈরি করে আপনি এখানে লেখেন, সেই ক্ষেত্রে আপনার কলামে লেখার পরে কীভাবে আপনি এক কলাম থেকে আরেক কলামে যাইতে হবে, কলাম ব্রেক করে, সেই টোটাল বিষয়গুলো গুগল ডক্স থেকে কীভাবে ইউজ করতে হবে সেই টোটাল বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন আমাদের এই যে আমরা যে গুগল ডক্স থেকে আমরা এখানে যে কলামের ব্রেকের কাজটা করলাম, এখন আমাদের এই সেম কাজটা আমরা কি করব, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে করব, যেটা আমাদেরকে অফিস মাইক্রোসফট ওয়ার্ড, যেটা আমাদের অফলাইনে আমাদেরকে মানে ডকুমেন্টের বিষয়। আর এটা আমরা যেটা করলাম এটা আমাদের অনলাইনে। গুগল ডক্স থেকে করতে গেলে অবশ্যই আমাদের অনলাইন লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে, তখন আপনি এই কাজটা এখানে করতে পারবেন। কিন্তু এখন আমরা চলে যাবো আমাদের অফলাইনে মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের সেম কাজটা করার জন্য। তাহলে আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকি। ব্যাস মাইক্রোসফট ওয়ার্ডে এখন আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। বাস এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এখন আমাদের এখানে কলামের কাজটা করবো। আমরা গুগল ডক্সে যেমন ব্যবহার করছি সেমভাবে এখানে ব্যবহার করবো। তাহলে এখানে আমাদের এই যে লেখাটুকু এখানে কি করা আছে, সিলেক্ট করা আছে, আমি এটা কপি করি। কপি করার পরে এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসি, আসার পর লেখাটুকু এখানে আমি পেস্ট করে দিলাম। বাস এখানে আমার লেখাটুকু চলে আসলো। আসার পর এখন এই লেখার মধ্যে আমি কি করবো, কলাম ইউজ করবো। তো এটা মনে করেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে লেখাটুকু আপনি টাইপ করছেন, এখন এটাকে আপনি কলামে বিভক্ত করবেন। এখন আপনি এখান থেকে কলাম বিভক্ত করার জন্য আমরা চলে যাবো কোথায়, এই যে পেজ লেআউট অপশন, আমরা পেজ লেআউটে ক্লিক করবো। করার পর এখান থেকে পেজ লেআউটের মধ্যে এই যে আমাদের কলামের অপশন, এখন আমরা এই যে কলামের এখানে ক্লিক করলাম। করার পর দেন এখানে কিন্তু বিভিন্নভাবে কলাম দেওয়ার অপশন আছে। তাহলে এখানে অপশন আছে, এখন তারপরে যে মল কলামে গেলে আর অপশন দেওয়া আছে। আমরা যদি মল কলামে যাই, এখানে দেখেন আপনি ইচ্ছা মতো কলাম নিতে পারেন। গুগল ডক্সে কিন্তু ধরেন আমাদের এখানে যে আমরা 3টার বেশি দিয়ে গেছে কলাম নিতে পারি না, মানে 3টার বেশি দিয়ে গেছে ওরা কলামের অপশন দেয় নাই। কিন্তু এখানে ধরেন নাম্বার অফ কলাম আপনি এখানে চাইলে আপনি ধরেন যে আপনার ধরেন 6টা নিতে পারেন কলাম। এই আমরা 6টা দেখা দিলাম, দিয়ে আপনি ওকেতে ক্লিক করলে আপনার দেখেন এই যে লেখাগুলোকে 6টা কলামের ভিতরে চলে আসছে। এই 6টা কলামের ভিতরে লেখাগুলো চলে আসছে। আপনি এখানে চাইলে অনেকগুলো কলাম নিতে পারেন। কিন্তু আমরা যখন এই যে গুগল ডক্সে কাজ করছি, এখানে ধরেন যে কিন্তু আমাদের এই যে কলামের ভিতরে আমরা মোর অপশনে যখন গেছি, এখানে কিন্তু ধরেন আমাদের 3টার বেশি এই যে কলাম নেওয়ার অপশন, এখানে নাম্বার অফ কলাম 3টার কলাম, 3টার বেশি নেওয়ার অপশন গুগল ডক্সে দেয়নি। কিন্তু আমরা এই মানে অফলাইন মাইক্রোসফট ওয়ার্ড থেকে করতে গেলে 6টা আপনাকে 10টা আপনি যতগুলো কলাম লাগে আপনি এখান থেকে নিতে পারেন। তারপর আমরা আবার কলাম আসি, আসার পরে মোর কলামে গেলাম, যার পর এখান থেকে এই যে বলছে আপনার 6টা কি 9টা যা করে লাগে নিতে পারেন। তখন এখান থেকে আমি তারপরে চাইলে এখান থেকে আমি যে 3টা, এখান থেকে 3টা আপনি 3টা 2টা অথবা যে লেফটে রাইটে এখান থেকে নিতে পারেন। সেম অপশনটা কিন্তু আপনার এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। এখান থেকে আপনার 3টা কলাম কিংবা এই ধরেন লেফটে বামের কলামটা একটু ছোটো থাকবে, ডানেরটা একটু বড় থাকবে। আর রাইটে দিলে এখানে যে লেফটেরটা বড় থাকবে, রাইটটা একটু ছোটো থাকবে। যেমন বিষয়টা দেখি, এই দেখেন আমার কলামটা এখন কীভাবে চলে আসছে। আমরা একটু উপর দিকে আসি, এই যে বামের কলামটা একটু ছোটো, ডানেরটা একটু বড়। তো এখান থেকে আপনাদের যেই রকম কলাম প্রয়োজন আপনার অফলাইন মাইক্রোসফট ওয়ার্ড থেকে নিতে পারেন। এখান থেকে অপশন দেওয়া আছে। তারপরে মোর কলামে যাওয়ার পরে বলছে এই যে এখানে সেম জিনিসগুলো দেওয়া আছে। তারপরে কতগুলো কলাম নেবেন সেটা দেওয়া আছে। তারপরে লাইন বিটুইন, এক কলাম থেকে আরেক কলামের মধ্যে আপনার যে মানে এটা থাকবে, মধ্যে একটা লাইন বিটুইন, এই যে আমরা দিলাম, এই যে মধ্যে একটা দাগ থাকবে। এখন আমরা যে ওকে দিই, তখন এই যে মধ্যে এখানে দাগ চলে আসছে, এই দাগ চলে আসছে। তো এই বিষয়টা আমরা আবার এই যে কলাম আসি, মোর অপশনে গেলাম, তো এই দাগ চলে আসছে। আসার পরে ধরুন আমরা এখান থেকে আমরা 3 কলামে দিই, ওকেতে ক্লিক করি। বাস এখন ধরেন আমাদের 3টা কলাম সুন্দরভাবে এখানে চলে আসছে আমাদের লেখাগুলো। আমরা আবার এখানে যাই, আবার আমরা মোর কলামে গেলাম, যার পর তারপরে ধরেন এখানে আরো অপশন দেওয়া আছে, এই যে অনেকগুলো অপশন দেওয়া আছে। তারপর এখানে কি দেওয়া আছে, উইথ এন্ড স্পেসিং। তো আপনার এই কলামগুলোর মধ্যে আপনার উইথ স্পেসিং কিরকম রাখবেন এটা আপনি এখান থেকে দেখাইতে পারেন। যেখানে আমরা এই যে এখানে দেওয়া আছে ইকুয়াল কলাম উইথ, এটা টিক মার দেওয়া আছে, মানে কি প্রত্যেকটা কলামের মধ্যে আপনার এখানে সমান উইথ এবং স্পেসিং হবে। এখন আমরা ধরেন এখানে বাড়াই দিলাম, এখানে বাড়াই দিলাম, এটা কি বাড়ালাম উইথ, তাহলে প্রত্যেকটা কলামের উইথ কিন্তু সমান। এই ধর আমরা এখানে বাড়াইতেছি, এখানে প্রত্যেকটার মধ্যে সমান হয়ে যাবে। আবার এদিকে যে কমাইতেছি সবটার মধ্যে এখানে ধরুন 2 ইঞ্চি স্পেসিং আমরা একটু বাড়াই দিই, এই ধরুন স্পেসিং, এখানে আমার স্পেসিং হলো। এখন আমি ওকেতে ক্লিক করি, তাহলে আমার প্রত্যেকটা কলামের মধ্যে উইথ স্পেসিং কিন্তু এক সমান হয়ে গেল। এখন আপনি যদি প্রত্যেকটা কলামে না চাই, যদি আপনি কাস্টমভাবে চান সেটাও করতে পারেন। আমরা মোর কলামে গেলাম, যার পর এখান থেকে ইকুয়াল কলাম উঠাই দিই, উঠাইতে আপনি এখান থেকে উইথ চান আপনার শুধু আপনার প্রথম কলামে অথবা দ্বিতীয় কলামে, তা আপনি করতে পারেন। প্রথম কলামে এখন উইথটা বাড়াই দিচ্ছি, এই যে প্রথম কলামে উইথটা বাড়তেছে। প্রথম কলামে আপনি স্পেসিং বাড়াবেন, এই যে স্পেসিং বাড়তেছে। এইভাবে আপনি ওকেতে ক্লিক করেন,
এই যে আপনার এখানে শুধু প্রথম কলামের মধ্যে আমাদের উইথ এবং স্পেসিংটা বাড়লো, আর তৃতীয় কলামের মধ্যে আমার আগের মতো আছে। তাহলে এইভাবে আপনি এখান থেকে এই কলামে যাওয়ার পরে আপনি নিজের মতো করে আপনি যেভাবে দরকার আপনি কতগুলা কলাম নেবেন, কলামের আপনার কোন কলামের উইথ বাড়াবেন, স্পেসিং বাড়াবেন, না সব কলামের উইথ স্পেসিং বাড়াবেন, তো তারপর লাইন বিটিও দিবেন, এই সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে আপনার এই অফলাইনে মাইক্রোসফট ওয়ার্ডে খুব সুন্দরভাবে করতে পারেন। বাস করার পরে এখন ধরুন আমরা এখান থেকে লাস্টে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো। বাস এখন ধরেন দেখি এখন আমরা যেভাবে এখানে সেট করবো সেভাবে সেট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি এখানে যেহেতু আমাদের ডকুমেন্ট আগে লেখা ছিল, আমরা ইচ্ছা করলে এক কলাম থেকে আরেক কলাম ইজিলি দিতে পারতেছি। তারপর আপনার যেখানে চেঞ্জ করা দরকার আপনি চেঞ্জ করতে পারতেছেন। যদি আমাদের আগে লেখা থাকে তাহলে আমরা এখান থেকে কলাম ইউজ করার মাধ্যমে এক কলাম থেকে আরেক কলাম ইজিলি যেতে পারি। তারপর আদার্স কাজগুলো দেখালাম যে এখান থেকে করতে পারি। এখন যদি আমরা চাই আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা কলাম তৈরি করে আমরা এক কলাম থেকে আরেক কলামে যাবো, যেমন আমরা গুগল ডক্সে দেখছি সেম কাজটা এখান থেকে করতে পারি। আমরা লেখাটুকু এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমরা ধরুন এখানে কলাম তৈরি করি, আমরা কলামে যাই, ধরুন এখান থেকে আমি 3টা কলাম তৈরি করলাম। এখন আমি এখানে লিখতেছি, এই যে লিখতেছি। এখন কিন্তু ধরুন আমার লেখাটুকু এই যে এই পাশে কলাম করা আছে, এই পাশে কলাম করা আছে বলে কিন্তু লেখাটুকু লিখলে এই নিচে চলে আসে। এখন যখন আমার এই পাশের কলামটা এখানে সম্পূর্ণ লেখা হয়ে যাবে, লেখা হলে তারপর অটোমেটিক্যালি আমি পরের কলামে আমি লিখতে পারবো। কিন্তু আমি এইভাবে লিখবো না, আমি এইটুকু লেখার পর এখন আমি নেক্সট কলামে চলে আসবো। আর সেই জন্য কি করতে হবে, আমাকে এই যে চলে আসতে হবে ব্রেক অপশনে, আমরা ব্রেক অপশনে ক্লিক করবো, করার পর এই যে লেখা আছে কলাম, আমরা কলামে ক্লিক করবো। তাহলে এখন আমি এই যে পরের কলামে চলে আসলাম, পরের কলামে চলে আসলাম। এখন আবার এইটুকু লেখার পর আমি পরের কলামে আসবো, সেম ভাবে ব্রেক কলামে ক্লিক, বাস আমি এখানে পরের কলামে চলে আসলাম। এইভাবে আপনারা এখানে দেখা গেছে আপনার ওই গুগল ডক্সের মতো আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কি এইভাবে কলামের এক কলাম থেকে আরেক কলামে যেতে পারেন। তারপর দেখা গেছে যে আমরা এইভাবে লিখতে পারি এক কলামে, যখন আপনি যে কলামে যাই আপনি এই যে করতে পারবেন। এই কলামে আসলাম, যেহেতু একবার কলাম ব্রেক করা হয়ে গেলে তখন আপনি এক কলাম থেকে আরেক কলামে ইজিলি যেতে পারেন। আর এই যে মধ্যখানে দাগটা আমরা যদি না রাখতে চাই, এই যে কলামে যাবো, মোর কলামে যাবো, এই যে লাইন বিটুইন এটা দেওয়া আছে, এই কারণে এরকম আসছে। আমরা উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর ওকে দেখলি লাইন বিটুইন উঠে গেল। তাহলে এই যে এখান থেকে আমি আপনাদের যেভাবে দেখালাম এইভাবে আপনার অফলাইনে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আপনাদের কলামটা আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। পাশাপাশি যে এখন গুগল ডক্স থেকে কীভাবে ব্যবহার করতে পারে সেটা দেখা দিলাম। তাহলে এই যে এখন আমরা যেখান থেকে দেখলাম আমাদের যে অনলাইনে আমাদের যে গুগল ডক্স, পাশাপাশি অফলাইনে যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা কলাম এবং কলাম ব্রেক কীভাবে ইউজ করতে পারি সেই টোটাল বিষয়গুলো আপনাদের সাথে আমি কি করলাম, শেয়ার করলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ কলাম অ্যান্ড কলাম ব্রেক অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনাদের কাছে শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।